অনেক ধরনের ইফতার আইটেমের মধ্যে বাংলাদেশে জনপ্রিয় একটি ইফতার আইটেম হচ্ছে ডিম চপ। এই ডিম চপ অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ডিমের এই চপের রেসিপিটা ছোট কিংবা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকেলের আড্ডায় কিংবা ইফতার রেসিপি হিসেবে এটি একটি জমজমাট রেসিপি। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে একেবারে দোকানের মতো স্বাদে ভরপুর ডিমের চপ তৈরি করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজ খুব সহজ উপায় আপনাদেরকে ডিমের এই চপের রেসিপিটা দেখাচ্ছি। সেই সাথে কিভাবে ফ্রাই করলে ডিমের চপটা অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে সেই টিপস তো থাকবেই। ডিমের এই চপ একবার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিও আপনাদেরকে শেখাবো। তাই দেরি না করে এখনই তাম্মিস কিচেনে সাবস্ক্রাইব করে দিন। ডিম আর আলুটাকে সেদ্ধ বসিয়ে আমি এখানে বেসনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 50 গ্রাম পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। বেসনটাকে আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে আগেই রেডি করে নিয়েছি। কিভাবে রমজানের জন্য বেসন সংরক্ষণ করতে হয় সেই ধরনের একটি ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। প্রায় 15 মিনিট পর আলু এবং ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে সেদ্ধ করার জন্য বড় সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সেই সাথে আমি 2টা ডিম দিয়ে ডিমের চপটি তৈরি করে নেব। আলুগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে আমি ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু গরম ছিল তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে নর্মালি আপনারা যেভাবে ভর্তা করেন সেভাবেই ঠিক ভর্তা করে নিতে পারেন। তবে হোটেল কিংবা দোকানের মতো পারফেক্ট স্বাদ যদি আনতে চান তাহলে অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে হবে। আমি বড় সাইজের 2টা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম। সেই সাথে কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং ধনেপাতা দিয়ে আলুটাকে ভর্তা করে নিয়েছি। এরপরে সেই আলুর ভর্তাটা থেকে কিছু অংশ নিয়ে নিয়েছি। আগে থেকে স্লাইস করে নেওয়া ডিমটাকে আলু দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক সেম প্রসেসে করবেন। এই পর্যায়ে চাইলে আপনারা ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। কেউ চাইলে রাউন্ড শেপ দিতে পারেন, কেউ বা চারকোনা শেপ দিতে পারেন। আমি এখানে ডিমের মতো শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিম চপ বানাচ্ছি তাই আমি ডিমের মতোই শেপটাকে দিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু লম্বাটে করে আমি তৈরি করে নিয়েছি। এই তো সবগুলো ডিমের চপ আমি রেডি করে নিয়েছি। আমি যেভাবে একেবারে মসৃণ ভাবে তৈরি করে নিয়েছি আপনারাও সেম প্রসেসে একেবারে মসৃণ করে খুব সুন্দর করে তৈরি করে নেবেন। আমার দেখানো পদ্ধতিতে আপনারা যদি তৈরি করে নেন তাহলে ডিমের চপটা আর খুলে আসবে না। এই পর্যায়ে আমি বেসনের মিশ্রণের মধ্যে ডিমের চপটাকে একটু ভিজিয়ে নিয়েছি। চারপাশ উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। একটা সাইড খুব ভালো করে লালচে করে ভেজে নেওয়ার পরে অপর সাইডটা উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণের জন্য ডুবো তেলে ভাজি করে নিতে হবে। প্রিয় দর্শক, এই তো দেখুন আমার ডিমের চপটা কতটা মুচমুচে এবং কতটা মজাদার হয়েছে দেখতে। সেম প্রসেসে আমি সবগুলো চপকে ভাজি করে নিয়েছি। এই রমজানে যারা ভাজা পোড়া ছাড়া ইফতার করতে পারেন না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আজ আমার এই ডিমের চপ তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। এই রমজান মাসে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। মাত্র 2টা ডিম দিয়ে অনেকগুলো চপ তৈরি করে নেওয়া যায়। আমার আজকের এই 10 মিনিটের ইজি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রমজান মাসে নিত্য নতুন আরো অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রমজানুল মোবারক।